আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কের তথ্য অনুযায়ী ইরানের অবস্থান ১৬তম, অপরদিকে উত্তর কোরিয়ার অবস্থান ৩১তম। তবে ইরান থেকে উত্তর কোরিয়া পারমাণবিক শক্তিতে অনেকটাই এগিয়ে। দেখুন, ইরান যেখানে এখনো পরমাণু অস্ত্র বানায়নি, সেখানে উত্তর কোরিয়া ২০০৬ থেকে ২০১৭ সাল এই সময়ের মধ্যে ৬টি সফল ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে ২০১৭ সালের শেষ পরীক্ষাটি ছিল একটি থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমা, যার ক্ষমতা ছিল ১৪০ কিলোটনের বেশি, যা হিরোশিমার বোমার থেকেও প্রায় ১০ গুণ বেশি শক্তিশালী। এই পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া ফিশন এবং ফিউশন বিক্রিয়ার জটিল প্রকৌশলগত যে ডেটা রয়েছে তা অর্জন করেছে। দেখুন, কাগজে কলমে পরমাণু বোমার তৈরির প্রযুক্তি থাকলেই হবে না, সেটা পরীক্ষার মাধ্যমে বাস্তবে নিশ্চিত করতে হবে যে কাজ করে কিনা। এই ক্ষেত্রে উত্তর কোরিয়ার কাছে কয়েক টাইপের একেবারে প্রমাণিত যে পরমাণু বোমার নকশা রয়েছে তা রয়েছে। দেখুন, পারমাণবিক বোমা তৈরির করাই শেষ কথা নয়, সেটিকে দূরপাল্লার মিসাইলের মাথায় বা নোজ কোণে ফিট করার মতো ছোট হালকা করতে হয়। একে মিনিচারাইজেশন বলা হয়। এই জটিল প্রযুক্তির সফলতাও উত্তর কোরিয়া অর্জন করেছে। তারা তাদের পারমাণবিক ওয়ারহেডের আকার এবং ওজন এতটাই কমিয়ে এনেছে যে ১০ থেকে ১২,০০০ কিলোমিটার রেঞ্জের তাদের যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেখানেও কয়েকটি পরমাণু বোমা তারা যুক্ত করতে পারে। দেখুন, উত্তর কোরিয়া ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম উভয় পদ্ধতিতেই উপাদান তৈরি করতে পারে এবং বিয়ন পারমাণবিক চুল্লি থেকে তারা প্লুটোনিয়াম সংগ্রহ করে। প্লুটোনিয়াম দিয়ে তৈরি করা বোমার ওজন অনেক হালকা হয়, ছোট হয়, যা মিসাইলের জন্য আদর্শ। দেখুন, ইরান তার পারমাণবিক কর্মসূচি মূলত সেন্ট্রিফিউজের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর নির্ভরশীল। তারা এখনও শক্তিশালী প্লুটোনিয়াম উৎপাদনের যে আদর্শ পথ রয়েছে বা সবথেকে ভালো পদ্ধতি, তার কৌশল অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে উত্তর কোরিয়া প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। যদিও রাশিয়া এবং চীনের মতো দেশ সরাসরি ইরানের মিত্র, তবে তারা কখনোই এই প্লুটোনিয়াম উৎপাদনের যে গুরুত্বপূর্ণ প্রযুক্তি, পারমাণবিক বোমার নকশা বা সরাসরি প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম ইরানকে কখনোই হস্তান্তর করবে না, কারণ বিশ্ব ব্যবস্থায় সেটা আমূল পরিবর্তন আনতে পারে। তবে এই ক্ষেত্রে উত্তর কোরিয়াই হলো একমাত্র ইরানের জন্য আসার পথ, যেখান থেকে মিসাইলের লং রেঞ্জের প্রযুক্তি থেকে শুরু করে তারা পরমাণু বোমার একটি কার্যকর নকশা এবং কোনো কোনো ক্ষেত্রে প্লুটোনিয়াম উৎপাদনের প্রযুক্তি এবং প্লুটোনিয়াম হাতে পেতে পারে। ঐতিহাসিকভাবেই তাদের সঙ্গে ইরানের, এই উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের পরমাণু ইস্যু এবং মিসাইল প্রযুক্তির হস্তান্তরের জটিল সহযোগিতার বিষয়গুলো প্রমাণিত। ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য তৃতীয় দেশের মাধ্যমে পরমাণু বোমার প্রযুক্তি হস্তান্তরের বিষয়টি নতুন কিছু নয়। পাকিস্তানও কিন্তু একইভাবে যুক্তরাষ্ট্রের সম্মতির কারণেই, পরোক্ষভাবে সম্মতির কারণেই পারমাণবিক শক্তিশালী দেশ হতে পারছিল। কারণ ইউরোপ থেকে যখন পরমাণু বিভিন্ন নকশা সেন্ট্রিফিউজের এই একে খান পাকিস্তানের যখন আনছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্র জানত। তবে ভারতকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হোক, সেটা কিন্তু যুক্তরাষ্ট্র চাচ্ছিল, যার জন্য তারা বাধা দেয়নি এবং পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ হয়েছে। প্রশ্ন হলো যে চীন কি তাহলে ক্ষমতার ব্যালেন্স রাখার জন্য উত্তর কোরিয়ার মাধ্যমে ইরানকে পরমাণু প্রযুক্তি দিতে সহায়তা করবে? দেখুন, এটি এখন অবাস্তব নয়, জটিলভাবে বড় ভিত্তিতে এই প্রশ্নটি এখন সামনে এসেছে। দেখুন, উত্তর কোরিয়ার যে পারমাণবিক কর্মসূচির তথ্য তা অত্যন্ত গোপনীয় হয়, এর সঠিক সংখ্যা যাচাই করা কঠিন। তবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং পারমাণবিক বিশেষজ্ঞদের, যেমন ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট SIPRI এর মূল্যায়ন অনুযায়ী ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রতি বছর ৬ থেকে ১৮টি নতুন পরমাণু বোমা তৈরি করার যে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম রয়েছে তারা তৈরি করে। বর্তমানে এই উত্তর কোরিয়ার কাছে ৬০ থেকে ১০০টি পরমাণু বোমার ওয়ারহেড মজুদ রয়েছে, এমনটা ধারণা করা হয়। নতুন করে প্রতি বছর তারা ১৮টি পরমাণু বোমা তৈরি করে, এমনটাই কিন্তু নির্দিষ্ট সমীকরণ ধারণা করা হয়। তবে উত্তর কোরিয়া তাদের ১৮টি পরমাণু বোমা উৎপাদনের যে
ক্যাপাসিটি রয়েছে তা বর্তমানে দ্বিগুণ করেছে। দেখুন, রয়টার্স থেকে শুরু করে আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম, এমনকি ডিডব্লিউ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বড় সংবাদ মাধ্যম, সকল সংবাদ মাধ্যমেরই অন্যতম বড় সংবাদ হলো এটি, উত্তর কোরিয়া তার পারমাণবিক বোমা উৎপাদনকারীর জন্য যে ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম রয়েছে তার উৎপাদন দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে এবং এক্ষেত্রে তারা নতুন একটি উৎপাদন কেন্দ্র বা তাদের যে সেন্ট্রিফিউজ পরমাণু পরিশোধন কেন্দ্র রয়েছে তা উদ্বোধন করেছে। কিম জন উং সরাসরি সেখানে উপস্থিত হয়ে সেই পারমাণবিক নতুন উৎপাদন কেন্দ্রটি উদ্বোধন করেছেন এবং উত্তর কোরিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এই সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে ঘোষণা দিয়েছে তারা তাদের পারমাণবিক অস্ত্রের উৎপাদনের ক্যাপাবিলিটি এই নতুন কারখানার কারণে একসঙ্গে দ্বিগুণ পর্যায়ে নিয়ে গেছেন বা দ্বিগুণ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। দেখুন, উত্তর কোরিয়ার অর্থনীতি বর্তমানে অত্যন্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দেশটির পণ্য রপ্তানির বিভিন্ন ধরনের যে স্থানগুলো রয়েছে এবং বিভিন্ন সুযোগ রয়েছে তা অত্যন্ত সীমিত। এমতো অবস্থায় পরমাণু প্রযুক্তি বা পরমাণু বোমা তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বা এর নকশা যদি ইরানের কাছে রপ্তানি করা যায় তাহলে এর বিনিময়ে সরাসরি জ্বালানি তেলের মতো গুরুত্বপূর্ণ যে দেশের প্রয়োজনীয় উপাদান রয়েছে তা তারা পেতে পারে। আর এটা কিন্তু অনেক দিন ধরেই হয়ে রয়েছে। অভিযোগ রয়েছে এর পূর্বেও মিসাইল প্রযুক্তির ক্ষেত্রে তেলের বিনিময়ে মিসাইল প্রযুক্তি এই ধরনের ডিলও কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে হয়েছিল, এমন অভিযোগ রয়েছে। কারণ ইরানের বহু মিসাইল রয়েছে যা উত্তর কোরিয়ার মিসাইলের নকশার উপর ভিত্তি করেই তৈরি। আর এই হঠাৎ করে অস্ত্র উৎপাদন, বিশেষ করে পরমাণু বোমা তৈরির উৎপাদন দ্বিগুণ করার ঘোষণা পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার মাথায় বড় করে চিন্তার ভাঁজ ফেলেছে। দেখুন, ওয়েপেন গ্রেড ইউরেনিয়াম পরিশোধন করার নতুন একটি কেন্দ্র উদ্বোধনের বিষয়টা এটা কাকতালীয় কোনো বিষয় নয়। এটি অত্যন্ত জটিল যে ভূ রাজনীতি রয়েছে তার অংশ। কেউ সহজেই কিন্তু এই ধরনের অত্যন্ত গোপনীয় যে কার্যক্রম তা প্রকাশ্যে আনে না। প্রশ্ন হলো যে উত্তর কোরিয়া এটি প্রকাশ্যে কেন আনলো এবং এমন এক সময় আনলো যার মাত্র 7 দিন পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন দীর্ঘ 7 বছর পর। দেখুন, উত্তর কোরিয়া এমন এক সময় তার পারমাণবিক অস্ত্রের ওয়েপেন গ্রেড যে ইকুইপমেন্ট রয়েছে বা যে পদার্থ রয়েছে তা বৃদ্ধি করার ঘোষণা দিল এর মাত্র 1 সপ্তাহ পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন, যেটি বিশ্বব্যাপী যে পরমাণু অস্ত্র রোধের চুক্তি রয়েছে বা নিরাপত্তা পরিষদের সদস্য রয়েছে সেই দেশের একটি গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের সফরের পূর্বে উত্তর কোরিয়ার এই ঘোষণা যুক্তরাষ্ট্রকে বড় ধরনের চাপের মধ্যে ফেলেছে। দেখুন, চীন যদি সহযোগিতা না করে বা চীন যদি কোনো ব্যারিকেড না দেয় তাহলে উত্তর কোরিয়ার এই অস্ত্র ইরানের কাছে পৌঁছে গেলেও যেতে পারে। আর এটি সমঝোতা করতে হবে যুক্তরাষ্ট্রকে চীনের মাধ্যমেই উত্তর কোরিয়াকে যে কোনো বিষয়ে শান্ত করতে হবে। তাহলে কি চীন কৌশলে উত্তর কোরিয়ার যে ট্রাম্প কার্ড রয়েছে সেটি সরাসরি নিজের শক্তি হিসাবে প্রকাশ্যে আনতে চাচ্ছে বা ক্ষমতার ব্যালেন্সের জন্য এই ধরনের কয়েকটি মিত্রকে আধুনিক অস্ত্রে সুসজ্জিত করার যে সুযোগ সেটা দিচ্ছে। কারণ যখন একটি দেশের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় সফরে যাবেন, বিশেষ করে চীনের প্রেসিডেন্ট, তখন কিন্তু ডজন ডজন বড় বড় কার্গো বিমান এর সাথে যায়। কোন বিমান গেল, কোন বিমান কি নিয়ে আসলো সেগুলো নজরদারি করা বা সেখানে পদক্ষেপ নেওয়া খুবই জটিল বিষয়, বিশেষ করে চীনের প্রেসিডেন্টের মতো একটি বড় প্রেসিডেন্টের। সুতরাং এই সমীকরণগুলো ইরান যুদ্ধের মধ্যে বড় ধরনের প্রভাবও কিন্তু তৈরি করেছে। দেখার বিষয়ে শেষ পর্যন্ত এই ধরনের পদক্ষেপ বা এই সমীকরণ কোথায় নিয়ে দাঁড়ায় ইরানের পারমাণবিক শক্তি বা পারমাণবিক এই আলোচনার বিষয়বস্তুগুলোকে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।